অনেক অনেক দিন পরে নুডলস বানাচ্ছি। নুডলসটা আমার কাছে সবজি দিয়ে বানালে ভালো লাগে, এমনি এমনি আমার ভালো লাগে না। তো গরমের জ্বালা এমনি রান্না করে আসা যাচ্ছে না, তাই তেমন টিফিন বানানোও হয় না। তো অনেক দিন পর নুডলস খেতে ইচ্ছা করলো, তো বলি যে একটু বানিয়ে নিই। সব সময় আমি কোকোলা নুডলসগুলোই বেশি খাই, কোকোলা এগ নুডলসগুলো। তো ওইগুলোও বানাচ্ছি সবজি টবজি দিয়ে। নুডলস বানানো হয়ে গেছে। এইভাবে বানালে নুডলসগুলো চাউমিনের মতো ভালো লাগে, চাউমিনের স্বাদ পাওয়া যায়। চাউমিন যেভাবে রান্না করি কোকোলা নুডলসগুলো ঠিক একইভাবে রান্না করি। পুষ্টিকর খাবার সে সবার মুখরোচক খাবারগুলোই বেশি ভালো লাগে। সবাই শুধু কোনো কিছু রান্না করলে শুধু স্বাদ হয়েছে নি, স্বাদ হয়েছে নি, স্বাদ হয়েছে নি। সবাই মুখরোচক খাবারই পছন্দ করে বেশি। মুরগি রান্না করতেছি। গরম আসছে পর্যন্ত মুরগি সহজ পদ্ধতিতে রান্না করতেছি। সহজ পদ্ধতি বলতে মুরগিগুলা কেটে ধুয়ে সব মশলা দিয়ে মেখে আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিই। তারপরে তেল গরম করে তেলে দিয়ে নেড়ে ঢেকে ঢেকে কষিয়ে নিই। গরমে অসহ্য লাগতেছে, রান্না করতে ইচ্ছে করে না, তারপরও করতেছি পেটের দায়ে। পেট আছে যেহেতু খেতে হবে। তো এই রেসিপিটা একদম সহজে হয়ে যায়, বেশিক্ষণ থাকতে হয় না রান্নাঘরে। তাই গরম আসছে পর্যন্ত মুরগি এইভাবেই রান্না করতেছি। তো ডেকে ডেকে কষিয়ে নিলাম। আমাদের বাঙালিদের আবার পুষ্টিকর খাবার থেকে মুখরোচক খাবারটাই বেশি ভালো লাগে। জাল জাল লাল লাল করে আমরা খেতেই বেশি ভালোবাসি। এবার ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে দিলাম। কালারটা দারুণ লাগতেছে, নিজে রান্না করে নিজে বলছি, তবে দেখে ভালোই লাগতেছে। তরকারির কালারের উপরে অনেকটা স্বাদ, মানে মনের একটা কালার সুন্দর হলে মনে হয় যে মানে খেতে ভালো লাগবে ওইরকম। মোটামুটি হয়ে আসছে। কক মোরগের ঝোল, গরম মশলা দিয়ে দিলাম। লাগবে একটু লবণ। এই হইল মুরগি রান্নার লাস্ট লুক। রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিলাম। ডিম ভাজি করতেছি। পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারের চেয়ে মুখরোচক খাবারটাই আমাদের বেশি ভালো লাগে।
আমরা কোনো কিছু রান্না করার সময় ভাবি যে এটাকে কীভাবে লোভনীয় করে তুলবো, কীভাবে মুখরোচক করে তুলবো, সবাই খেয়ে যেন স্বাদ স্বাদ বলে। দুইটা ডিম একসাথে দিয়ে করে নিলাম। গরম, খুব গরম, গরমে যেভাবে শর্টকাট করে রান্না করা যায় ওই চিন্তাটাই করি।